দিভাই ভালো আছে তো? দিভাই দিভাই প্রিম্যাচিওর বেবি হলেও আমাদের অপারেট করতেই হবে, এবং তাতেও যে আমরা বেবি এবং তার মাকে বাঁচাতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। বোথ অফ দেম আর ইন ডেঞ্জার। দিভাই, আমার দিভাই কেমন আছে দিজ? মা, তোমায় চা দেব? না থাক, চা আর খেতে হবে না, তাহলে রাতে ঘুম আসবে না। রাতের ঘুম উনি আর তোমায় চিন্তা করতে হবে না মা, তোমার কল্যাণী রাতের ঘুম আমার এখানে উঠতে বসেছে। তুই গিজে হয়ে গেছিস না, ভারী গিন্নি হয়ে গেছিস। হ্যাঁ, তুই আজকাল আমার কাছে কথা লুকোচ্ছিস। হ্যাঁ, কথা লুকাচ্ছে মানে? ও, তুমি আয়ুষীর বাড়ি যাও নিয়ে বলছো? আমি যেতে পারিনি বলে তো ফোন করলাম, ফোনে রিং হয়ে যাচ্ছে, কেউ ফোন ধরছে। শাক দিয়ে মাছ ঢাকবে না, শাক দিয়ে তুমি মাছ ঢাকবে না আমার সামনে। তুমি খুব ভালো করেই জানো আমি কোন কথাটা বলছি। ফোনটা কে করেছিল? চুপ করে আছিস কেন, বল কে করেছিল ফোনটা? কি বললে তুমি? কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কেউ না। এবারে প্রত্যেকটা লোক আমার উপর ভরসা করে। এটা আমার সংসার, এত বছর ধরে আমি আমার সর্বস্ব দিয়ে এই সংসারটাকে ভালোবেসে এসেছি। তোমার কথা কেউ না। এখনো বলবি না? হ্যাঁ, এখনো চুপ করে থাকবি? তখনই আমি যখন জিজ্ঞেস করলাম তখন তুই আমায় কি বললি? এখন কাজ আছে, পরে বলবো। কাজের অছিলায় তুই এড়িয়ে গেলি আমাকে। হ্যাঁ, তোকে এখন বলতেই হবে। কে ফোন করেছিল? এই সেই দিন সন্ধ্যাবেলা যে লোকটা এসেছিল, হ্যাঁ, আমায় ধাক্কা দিয়ে পালিয়ে গেল, চাদর ছিল, হ্যাঁ, মাথা মুড়ি দেওয়া, ওই লোকটাকেও তুই চিনিস?
তোর কাছে এসেছিল লোকটা, বল কে এসেছিল? কে আসে তোর কাছে? কে ফোন করে এভাবে? তুই কেন বলছিস না? ও জুই, 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 তুই তো কোনোদিন আমার কাছে কিছু লুকোসনি, কোনোদিন লুকোসনি। তুই তো আমার শুধু বৌমা নস, তাই না? হ্যাঁ, তুই তো আমার মেয়ে, আমি তোর মা। মায়ের কাছে মেয়েকে কিছু লুকোতে হয় না জুই, সব খুলে বলতে হয়। বল না, বল না আমাকে। হে ভগবান, এ আমায় কোন পরীক্ষায় ফেললে তুমি? এখন আমি কি করি? কেন বলছিস না আমাকে? কেন বলছিস না? আমরা তো দুই বন্ধু, এই এতগুলো বছর ধরে আমাদের যত সুখ, যত দুঃখ, আনন্দ, হাসি সব তো আমরা দুজনে ভাগ করে নিয়েছি। আজকে আমি তোর কাছে পর হয়ে গেছি, কেন খুলে বলছিস না আমাকে? আমি সবসময় বলি আমার জুই কোনো ভুল করতে পারে না। ঠিক আছে, যদি সে ভুল করেও ফেলে আমাকে বলবে, আমার কাছ থেকে কিছু লুকোবে না। আমি চেয়েও তোমায় কিচ্ছু বলতে পারছি না মা। আমার মতো অসহায় আর কি কেউ আছে? ভগবান, আমায় রক্ষা করো। আমি যে মায়ের মুখোমুখি হতে পারছি না। কি করেছিস তুই? কি করেছিস? কেন আমার দিকে তাকাতে পারছিস না? কেন কথার উত্তর দিতে পারছিস না? জুই, তুই কি তাহলে আরো অনেক বড় কোনো ভুল করে ফেলেছিস নাকি? মা, আমি অগ্নিদা আমায় এক্ষুনি ফোন করেছিল। তোর কাকা কোথায়? তাকে একটা খবর দিবি তো। কাকার সাথে আমার কথা হয়ে গেছে, আমরা একসাথে দেখা করে হসপিটালে চলে যাবো। অগ্নিকে আর কিছু বলেছে? আমাকে বলে যা। না মা, আর কিছু বলেনি। ওখানে না পৌঁছলে তো আমি জানতে পারবো না কিছু, তাই না? কাকাই ফোন করছি। হ্যাঁ কাকাই, হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি। আসছি আমি। গিয়ে ফোন করবি, খবর দিবি ওখানকার। 5 মিনিটে আসছি, 5 মিনিটে আসছি। হ্যাঁ জয়রাধা মাধব, এ কি হলো? কি সর্বনাশ! দেখো ঠাকুর, দেখো ঠাকুর, মেয়েটা যেন কিছু না হয়। দেখো ঠাকুর, কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো। মা, হ্যাঁ, মা, হ্যাঁ, আমার খুব ভয় করছে। হ্যাঁ, আবার কোনো বিপদ হলো না তো? এক কথা বলতে আমার বারবার ভাল লাগে না চন্দনবাবু। আমি তো বলেছি ঋষি যেটা চাইবে সেটাই হবে। এই মুহূর্তে আপনার চাহিদাটা কি স্যার? আয়ুষী দেবীর বেবি অসময়ে পৃথিবীর আলো দেখবে। সেটাও আপনি ঠিক করে দেবেন স্যার? আরে বাপ রে বাপ রে বাপ রে বাপ স্যার, মানে এটা আপনি কি বলছেন স্যার? ভগবান তো বমকে যাবে আপনার উপরে স্যার। ঠিক করবো না, অলরেডি ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আপনাকে আমি কি বলেছিলাম যে আমার কাজ হচ্ছে এই সব সম্পর্কগুলোকে একটা সুতোর মধ্যে বাঁধা। আমার কাজ শেষ। তাহলে এখন ওই সুতোর মাথাটা মেঘলার হাতে আমি ধরিয়ে দেব। ও টানলে সবাই হুমড়ি খেয়ে এসে পড়বে। কি লোক করে না, মানে স্যার বলতে চাইছিলাম ধানি লঙ্কা যদি হুড়ুট করে সুতোটা না টানে তাহলে কি হবে স্যার? তাহলে বুঝবেন আপনার ধানি লঙ্কার সুতোটা আমার হাতে চলে এসছে। পাপেট বোঝেন তো? বাপ, হ্যাঁ। যেমন করে নাচাবো সেরকম করে নাচবো। স্যার বলছি, আপনি কি কখনো ওই রাজধানী ট্রেনের ড্রাইভারের কাছে ট্রেনিং নিয়েছেন? না মানে এত জোরে ছুটতে শিখলেন কই থেকে? সময় কম থাকলে পা আপনা আপনি ছোটা শিখে যায় চন্দন। বুঝে গেছি বুঝে গেছি। তবে আরেকটা প্রশ্ন এসেছিল, সেটা মানে এই পজিশনে, মানে এই মুহূর্তে পাখির চোখ আপনি কাকে ঠাউরেছেন? মেঘলা দেবরাকে বিয়ে না করা পর্যন্ত। একদম পাক্কা বুঝে গেছি স্যার, মানে আপনি এমন করে জালটা ছড়িয়ে রেখেছেন যে মেঘলা এসে তাতে পড়ে জড়িয়ে মরিয়ে ল্যাডা বেড়া। এই চন্দনবাবু শুনুন, বলছি আপনার যত টাকা লাগে আমি আপনাকে দেবো। আপনি
অগ্নি চ্যাটার্জির পক্ষে যেসব প্রমাণ আছে সেগুলো জোগাড় করুন। অগ্নি চ্যাটার্জিকে তো ছাড়াতে হবে। কে করেছে? না স্যার, মানে আমি বলতে চাইছিলাম কি, এই দেখুন না কি সুন্দর দেবরায় বাড়ি, চাটুর্যে বাড়ি, মৈত্র বাড়ির ওপর কুণ্ডলি পাকিয়ে বসে আছি। আরো কিছুদিন লেজে গোবরে একটু খেলাতে দিন না স্যার, এত তাড়াহুড়োর কি আছে? শুনুন, অ্যাচিভ না হলে রিল্যাক্স হয় না, বুঝলেন তো? না সে তো বুঝলাম, কিন্তু অ্যাচিভ মানে মেঘলা দেবরায়, তাই তো হাতাতে চাইছেন ওকে। তবে স্যার একটা ছোট মুখে বড় কথা বলি স্যার, ও স্যার বলছি আপনার এরকম সৌম্যকান্তির চেহারা, এই বিস্তৃত পত্র, আপনার তো অনেক মেয়েই জুটে যাবে স্যার। না মানে মেঘলা দেবরায় না হয় কয়েক মাস পরেই আপনার হাতে এলো, তাতে এমন ক্ষতিটা কি? চন্দনবাবু, হ্যাঁ বলুন স্যার। সবার লাভ ক্ষতির হিসেবটা একরকম হয় না, এটা ভালো করে মাথায় রাখুন। যেটা বলছি সেটা করুন। সেটাই তো বুঝতে চাইছি খোকন, তোমার মতলবখানা কি? এসবের মধ্যে তুমি যদি চন্দন রায়চৌধুরীকেও সুতলিতে জড়িয়ে টান দাও, তাহলে শেষে আবার আমাকেই না জেলে বসে মশা মারতে হয়। বেরোচ্ছেন নাকি স্যার? কোথাও যাচ্ছেন? সারপ্রাইজ বোঝেন? সে তো অনেক প্রাইজে বুঝি, সারপ্রাইজে বুঝি স্যার, কিন্তু কাকে? যার জন্য এত কিছু, সে তো আজকে আসছে। হ্যাঁ, না মানে সে কি স্যার? আরে ছোট, আমি তো কিছু বুঝতে পারছি না রে। আচ্ছা, মানুষ তো একটা ফোনও করে, বাড়িতে যে এতগুলো লোক টেনশন করছে, কোনো কাণ্ডজ্ঞান নেই এদের। ও দিদি, আমি তো অনেকে ফোন করেছিলাম, ও কি বললো জানো? বললো যতক্ষণ না অপারেশন শেষ হচ্ছে, ডাক্তারবাবু বের না হচ্ছেন, কিচ্ছু বলা যাবে না। আরে ওই অপারেশন হতে কতক্ষণ লাগবে রে? দিদি, ওরা যাই বলুক না কেন, দেখো পেটের মধ্যে বিষ, সেটা সামলে বাচ্চা বার করা, সে কি চারটিখানি কথা? এই ভেবেই তো আমি একেবারে শিউরে উঠছে দিদি। আরে ছোট, আমার তো ভয়, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না না দিদি, তুমি এত ভয় পেও না দিদি, ঠাকুর ডাকো, সব ভালো হয়ে যাবে, ঠাকুর ডাকো দিদি। ঠাকুর? এখন আর কাউকে ডেকে কি কিছু হবে? ওই বিষ যদি একটু আয়ুষীর পেটে গিয়ে থাকে, তাহলে বাচ্চা তো অনেক দূরের কথা। আয়ুষী নিজে যদি ভালোই ভালোই ফিরে আসে, তাই জানবে অনেক। রুবি, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? ভর সন্ধ্যেবেলা কি অলক্ষণে কথা বলছো তুমি? আন্টি, আমি তো আয়ুষীর ব্যাপারে কনসার্ন, তাই জন্য। তোমাকে আর আয়ুষের জন্য ভাবতে হবে না রুবি, কিছু ভালো তো ভাবতে পারো না, সবসময় খারাপটা কেন ছোট আন্টি? আমি কি এতটাই ইনহিউম্যান? আয়ুষীর মরমর অবস্থা দেখে তাই জন্যই তো আমি। রুবি, বেরিয়ে যাও ওখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না। ও দিদি, বড় বৌমার বাচ্চা হবে দেখে একদম আল্লাতে কত কত হয়ে আছে, তার উপরে দরদ একেবারে উথলে উঠছে। আর এক সময় এই আয়ুষীকে তাড়ানোর জন্যই রুবি তোমার কাছে কত ভালো ছিল, আমাকে প্রয়োজনে খুব ব্যবহার করেছ অঞ্জলি চ্যাটার্জি। এবার আমার পালা, নিজের পা এই চ্যাটার্জি বাড়ির মাটিতে শক্ত করে ধরে রাখার জন্য আমিও তোমাদের যাকে যাকে যখন যখন দরকার হবে ব্যবহার করব, আর প্রয়োজনটা মিটে গেলে ছুঁড়ে ফেলে দেব। একটা কথা তোমরা ভালো করে বুঝে নাও, রুবি অগ্নিকে পাওয়ার জন্য এখানে এসেছিল, আর অগ্নিকে পেয়েই ছাড়বে, আর তার জন্য আয়ুষী মরবে, ওকে মরতেই হবে।
কেন মিথ্যে সান্ত্বনা দিলে তুমি মেঘলা? কেন এবারও তুমি তোমার কথা রাখতে পারলে না মেঘলা? পারলে না। দেখো দিভাই, 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 আশিকা কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কোথায় নিয়ে যাচ্ছ? এই তো আয়ুষী। দিভাই, দিভাই, আই। মিস্টার চ্যাটার্জি, কোনো ভয় নেই মিস্টার চ্যাটার্জি। অপারেশন সাকসেসফুল, মা আর মেয়ে দুজনেই ভালো আছে। আপনি সত্যি বলছেন তো ডক্টর? আমি তো বলছি কোনো ভয় নেই, কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ ডক্টর। জিজু, তুমি দেখলে দিভাই একদম ঠিক আছে। তুমি খুশি তো জিজু? খুশি, খুব খুশি মেঘলা, খুব খুশি। চলো পুচকুটাকে দেখে আসি। ও হ্যাঁ, তাই তো। চল চল। কাকাই, কাকাই শোনো না, বলছি তুমি ওদের সাথে থাকো, আমি বাড়িতে একটা ফোন করে আসি। অবশ্যই করো, অবশ্যই, সেই ভালো। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য। তুমি আমার দিভাইকে ভালো করে দিয়েছো তো, ব্যাস এখন তুমি মেঘলাকে যে চ্যালেঞ্জই দেবে, মেঘলা হাসি মুখে সেটাকে ফেস করবে। এটা মেঘলার প্রমিস। এই বছরে কলকাতাটা একদম পাল্টে গেছে। হ্যাঁ মনি, তুমি বলতে মনে নেই? টাইম চেঞ্জেস মেনি থিং। গাড়িটা ওই রাস্তাটা দিয়ে যাচ্ছে তো ঋষি? না সেটা যাচ্ছে মনি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি শুধু শুধু গাড়িটাকে এত ঘুরিয়ে কেন? আমার পুরোনো অফিসের সামনে গাড়িটা একটু দাঁড় করাবে।